আসুন্না আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আর নাহলে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক না? বাস। অনেকে আবার বলে তোমার এলেম কতটুকু, শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বাড়া, যে নবী মানে না হেরতে আমি জুতার তলার দুলাই মনে করি না। যে আমার নবী পাকের হাকিকত জানা তারা তো আমি আলেম বলবো দূর কথা, জালেম বলতো তো আমার কেমন জানা লাগে। আরে জালেমও তো চিন্তা করে জুলুম করে, কথা কোন ঠিক না বেড়ে? আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জমি লইয়া জায়গা নাইলে হেরে মারে টারে, অথবা থাপড়া টুকরা দেন, হ্যাঁ মাফে কম টম দিয়ে জুলুম করলে ডেজার মেজার কাটটা মেটে এইটা করে। আরে জালেমও তো এই ইমান ধ্বংস করে না, কথা কোন ঠিক না বেড়ে? এরা তো ইমান ধ্বংস করে মানবতার নামে, দান করার নামে। ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ইমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথাত নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ইমানও ঠিক রাখি। তোমাদের ইমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেডে? এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম আহমদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হইছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে মান কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয়, নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে, তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান্নামে করে নেয়। আমি আপনাকে জাহান্নামে যাইতে দেব না। আমি আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেরিয়ে? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল হায়াত হলো 63। তাহলে 23 বছর নবুয়তের জিন্দেগি যদি হয়, এতে বোঝা যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, হে প্রিয় নবী, আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে? এখানে ওয়াজাবাত লাকান নবুওয়া বলতে কি বোঝানো হলো? এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ মিরকাত নামক গ্রন্থের 11 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আয় মাতা তাসবুতু লাকান নবুওয়া, আপনার জন্য কখন নবুয়ত নির্ধারিত হয়েছে। তাহলে বোঝা গেল নবুয়ত সাব্যস্ত হওয়া, নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা দুটা এক জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবুয়ত নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে হ্যাঁ, আদম যখন রূহ এবং তার দেহের মাঝখানে, অর্থাৎ আদমকে সৃষ্টি করার আগে। অন্য একটি হাদিসে পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ,
আমি তখনই নবী, আদম যখন তার রূহ এবং তার শরীরের মাঝখানে। এখানে কুন্তু শব্দটা অতীতকালের শব্দ। তাই কেউ কেউ বলেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী নবী ছিলেন, সুতরাং 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না। তাহলে যে সকল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় 40 বছর বয়সে পৃথিবীতে আসার পরে, সে হাদিসগুলোর কি হবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাবে বললেন, যালিকা ইয়াউম বুলিদতু ফি ওয়া বুইসতু ফি। সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তো নবী, তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন এটা যে বললেন, হাদিস তো সহিহ মুসলিমে এসেছে, এটার ব্যাখ্যা কি হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন, আউয়ালু মা উবতুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নবুওয়া হিনা আরাদাল্লাহু কারামাতাহু ওয়া রাহমাতাল ইবাদ বিহি আল্লা ইয়ারা শাইআন ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন, তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো, ভোরের আলোর মতোই। তো মায়ের সাথে এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যদি আদম আলাইহিস সালামের আগেই শুরু হয়ে যায়, তাহলে মা আয়েশা বললেন নবুয়ত শুরু হয়েছে, এই হাদিসের ব্যাখ্যা কি হবে? অতীতকালের শব্দ কুনতু নাবিয়্যা, এটা দ্বারা আসলে রাসূল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি, নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন, নির্ধারিত করেছেন। কিন্তু প্রিয় নবী নবুয়ত পেয়েছেন দুনিয়াতে আসার পরে 40 বছর বয়সে।